আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি করছি ক্লাস 9-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ, দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর। জীবন সংগঠনের স্তরে গত ক্লাসে আমরা লবণ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের আলোচনা করব আমাদের জীবদের যে গ্যাসসমূহ থাকে বা জৈবনিক প্রক্রিয়ায় মূলত অংশ নেয় যে গ্যাসগুলো, সেগুলো সম্বন্ধে, এবং ক্ষুদ্র জৈব অণুগুলি যেগুলি থাকে এইগুলি নিয়েই আজকের আলোচনা করব। গত ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওগুলি দেখার সুবিধা হবে। তাহলে জীবদের যে গ্যাসগুলি মূলত থাকে সেগুলি কি কি থাকে না, জৈবনিক প্রক্রিয়ায় মূলত যেগুলো অংশগ্রহণ করে জীবদেহে জৈবনিক প্রক্রিয়ায় প্রক্রিয়ায় অংশ নেয় মূলত O2, CO2 এবং ONO। জীবদেহে এদের ভূমিকা কি? জীবদেহে এদের ভূমিকা জীবদেহে গ্যাসের ভূমিকা জীবদেহে গ্যাসের ভূমিকা 1, O2 অক্সিজেন প্রশ্বাসের মাধ্যমে কোষে পৌঁছায় এবং খাদ্যবস্তুর জারণ ঘটিয়ে শক্তির মুক্তি ঘটায়। 2 জারণে উৎপন্ন, অক্সিজেন দিয়ে তো জারণ করলো, জারণে উৎপন্ন হলো কি আমরা জানি, জারণে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো, জারণে উৎপন্ন CO2 কোষ থেকে মুক্ত হয়, তবে সবুজ উদ্ভিদে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অঙ্গার আত্তীকরণে CO2 মুখ্য ভূমিকা নেয়। 3 N2 নাইট্রোজেন গ্যাস
নাইট্রোজেন গ্যাস উদ্ভিদের নাইট্রোজেন সংবন্ধনে এনো স্নায়ুর উদ্দীপনা প্রবাহে ও রক্তবাহ চওড়া করে রক্তের প্রবাহ বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে জীবদেহে গ্যাসের ভূমিকা আপাতত তোমরা বুঝতে পারলে জীবদেহের গ্যাসের ভূমিকাগুলি কি কি। তাহলে এবার দেখো আমরা জানবো জৈব যৌগ বা জৈব উপাদান। জীবের দেহ গঠনে যেমন অনেক অজৈব বস্তুর প্রয়োজন হয়, যেমন আমরা আলোচনা করেছি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, তেমনি নানা রকম জৈব বস্তুরও প্রয়োজন হয়। জৈব পদার্থগুলি সাধারণত কার্বন, হাইড্রোজেন সহযোগে প্রস্তুত হয়। জীবিত কোষের গঠন কাঠামো তৈরি ছাড়াও আমাদের দেহের শক্তি সঞ্চয় করে, শক্তি উৎপাদন এবং বৃদ্ধি, পুষ্টি, ক্ষয়পূরণ ইত্যাদি জৈবিক কার্যগুলো সম্পন্ন হয় জৈব উপাদান দ্বারা। জৈব উপাদানগুলিকে আবার দুভাগে ভাগ করা যায়। তাহলে এখানে আমরা কি বলবো না, জৈব উপাদানগুলিকে দুভাগে ভাগ করা যায়। জৈব উপাদানগুলিকে দুই ভাগে ভাগ করা হয়। এক, ক্ষুদ্র জৈব অণু। দুই, বৃহৎ জৈব অণু। আমরা আজকের আলোচনা করব ক্ষুদ্র জৈব অণু। তাহলে দেখো ক্ষুদ্র জৈব অণু। এক, ক্ষুদ্র জৈব অণু। কাকে বলবো না, দেখো প্রোটোপ্লাজমে নিম্ন আণবিক ভর সম্পন্ন প্রোটোপ্লাজমে নিম্ন আণবিক ভর সম্পন্ন সরল গঠনযুক্ত ক্ষুদ্রাকৃতি ক্ষুদ্রাকৃতির প্রচুর জৈব যৌগ বর্তমান। এগুলি প্রধানত জীবদেহ গঠনে
জীব দেহ গঠনে ও বৃহৎ জৈব অণু গঠনে সাহায্য করে। বৃহৎ জৈব অণু গঠনে সাহায্য করে। যেমন যদি আমরা উদাহরণ জৈব অণুগুলির যদি উদাহরণ আমরা দেখি, তাহলে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিওটাইড ইত্যাদি। প্রথমে আমরা আলোচনা করব তাহলে গ্লুকোজ বা সরল শর্করা। তাহলে দেখো, জটিল শর্করা ভেঙে সরল শর্করা উৎপন্ন হয়। সরল শর্করা উৎপন্ন হয় গ্লুকোজ হলো একটি সরল শর্করা। এটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে গঠিত। সরল শর্করাতে তাহলে সরল শর্করাতে দেখো, হাইড্রোজেন এবং অক্সিজেন এর সাধারণ অনুপাত 2:1, যা জলের মতো। তাই এদেরকে জল অঙ্গারও বলা হয়। তাই কার্বন যুক্ত হওয়ায় জল অঙ্গার বলে। এদের সাধারণ সংকেত যদি দেখি, তাহলে এটা ধরো 2, এটা 1। সাধারণ সংকেত CnH2O হোল N। যেমন যদি দেখো, তাহলে এটা থেকে দেখো, তাহলে যদি যেমন ধরো গ্লুকোজ C6H12O6, দেখো এটার সঙ্গে মিলে কিনা দেখবে। এখানে একটা 6 দিয়ে দাও, এখানে একটা 6 দাও, N সমান 6, মিলে গেল। তিনে এরা সহজে জলে দ্রবীভূত হয়।
4 সরল শর্করার বিজারণ ক্ষমতা আছে। সরল শর্করার বিজারণ ক্ষমতা আছে। ক্ষমতা আছে। জীবদেহে সরল শর্করার ভূমিকা। জীবদেহে সরল শর্করার ভূমিকা। তাহলে 1 সজীব কোষে শক্তির প্রধান উৎস হলো গ্লুকোজ। 2 গ্লুকোজ হলো রক্ত শর্করা। গ্লুকোজ হলো রক্ত শর্করা। 3 আরএনএ ডিএনএ এর গঠন লাগে। আরএনএ ডিএনএ গঠনে লাগে। যথাক্রমে রাইবোজ ও ডিঅক্সি রাইবোজ শর্করা। রাইবোজ ও ডিঅক্সি রাইবোজ শর্করা। 4 সবুজ উদ্ভিদের উৎপন্ন মূল খাদ্য হলো গ্লুকোজ। সবুজ উদ্ভিদের উৎপন্ন মূল খাদ্য হলো গ্লুকোজ। পাঁচ নিউরনের মানে স্নায়ুকোষ। নিউরনের মেডুলারি আবরণ গঠনে গ্লাকটোজ লাগে। গ্যালাকটোজ লাগে। পাঁচে 6 শুক্রাণুর চলনে পুষ্টি যোগাতে ফ্রুক্টোজ লাগে। ফ্রুক্টোজ লাগে। দেখো এবার আমরা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আলোচনা করব। জীবদেহে কোষীয় পদার্থগুলির মধ্যে অত্যন্ত আবশ্যকীয় পদার্থ হলো প্রোটিন। প্রোটিন ছাড়া জীবদেহ গঠন সম্ভব নয় এবং প্রোটিনের মূল উপাদান হলো নাইট্রোজেন। আর প্রোটিন হলো একাধিক অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড শৃঙ্খল, অর্থাৎ একটি পলিপেপটাইড শৃঙ্খলে অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড থাকে।
এই অ্যামাইনো অ্যাসিডের সংখ্যার তারতম্যের উপর প্রোটিনের প্রকৃতি নির্ভর করে। তাহলে আমরা এক কথায় বলতে পারি কি না, এক কথায় বলতে পারি প্রোটিনের গঠনগত একককে অ্যামাইনো অ্যাসিড বলে। তাহলে প্রোটিনের গঠনগত একককে গঠনগত একককে অ্যামাইনো অ্যাসিড বলে। অ্যামাইনো অ্যাসিড বলে। অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য, তাহলে অ্যামাইনো অ্যাসিডের যদি বৈশিষ্ট্য আমরা দেখি, এটি মূলত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন নিয়ে গঠিত। তাহলে এটি মূলত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন নিয়ে গঠিত। দুয়ে, এটির গঠনে কমপক্ষে একটি কার্বক্সিল বর্গ ও একটি অ্যামাইনো বর্গ বর্তমান। তিনে, এরা অ্যাসিডধর্মী ক্ষারধর্মী ও প্রশমধর্মী হয়। অ্যামাইনো অ্যাসিড দেখো, অ্যামাইনো অ্যাসিডের যদি মূল সংকেত আমরা দেখি, অ্যামাইনো অ্যাসিডের মূল সংকেত CH2COOH। অ্যামাইনো অ্যাসিডের যদি দেখো, পাঁচে, অ্যামাইনো অ্যাসিডের রাসায়নিক গঠন H2N কার্বন, COOH আর H রাসায়নিক গঠন। এবার দেখো একটা জিনিস, অ্যামাইনো অ্যাসিড থেকে কি করে প্রোটিন গঠন হয় না, দেখো
তাহলে অ্যামাইনো অ্যাসিড পেপটাইড, পেপটাইড থেকে পলিপেপটাইড, পলিপেপটাইড থেকে পেপটোন, পেপটোন থেকে প্রোটিওজ, প্রোটিওজ থেকে প্রোটিন, প্রোটিওজ থেকে প্রোটিন। এবার দেখো, এবার আমরা জানবো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। না, যে সকল অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লিষ্ট হয় না, দেহে সংশ্লেষিত হয় না, কিন্তু দেহ গঠনের জন্য অপরিহার্য তাদের বলে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এদের কোনো খাদ্যের মাধ্যমে জীব সংগ্রহ করে। মানবদেহে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 8টি। যেমন লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মিথিওলিন, ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন, ভ্যালিন। এবার দেখো, আমরা জানবো জীবদেহে অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা। তাহলে একে
একাধিক অ্যামাইনো অ্যাসিড একাধিক অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে গঠন করে প্রোটিন দুয়ে উৎসেচকের প্রাথমিক উপাদান তিনে কতিপয় অ্যামাইনো অ্যাসিড থেকে হরমোন উৎপন্ন হয় যেমন টাইরোসিন থেকে থাইরক্সিন, টাইরোসিন থেকে থাইরক্সিন, এবং অ্যাড্রিনালিন হরমোন উৎপন্ন হয়। চারে টাইরোসিন অ্যামিনো অ্যাসিড থেকে ত্বকের মেলানিন রঞ্জক তৈরি করে। টাইরোসিন অ্যামিনো অ্যাসিড ত্বকের মেলানিন রঞ্জক তৈরি করে। পাঁচে ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে ভিটামিন নিকোটিনামাইড ও উদ্ভিদ হরমোন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। ছয়ে
প্রয়োজনে অ্যামাইনো অ্যাসিড নিওগ্লুকোজেনেসিস মাধ্যমে গ্লুকোজে পরিবর্তিত হয়। এবার দেখো অ্যামাইনো অ্যাসিড পুল বা ভান্ডার। তাহলে অ্যামাইনো অ্যাসিড পুল বা ভান্ডার কি না, দেখো খাদ্য প্রোটিন ও দেহজ প্রোটিন থেকে উৎপন্ন অ্যামাইনো অ্যাসিড রক্তে যে অ্যামাইনো অ্যাসিড ভান্ডার গড়ে তোলে, রক্তে যে অ্যামাইনো অ্যাসিড ভান্ডার গড়ে তোলে তাকে অ্যামাইনো অ্যাসিড পুল বলে। তাকে অ্যামাইনো অ্যাসিড পুল বলে। তারা দেখো এই যে সরল জৈব অণু, আজকের অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে ফ্যাটি অ্যাসিড ও নিউক্লিওটাইড সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার ও লাইক করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।